যন্ত্রণা অনেকটাই কম। তারা আমাদের থেকে যোগ্য শিক্ষকরা যতকাল যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রৌদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি। সেই যন্ত্রণা সঙ্গে নিয়েই আমরা আমাদের কর্মসূচি করছি। আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকারের অপদার্থতা, শিক্ষা দপ্তরের অপদার্থতা, এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা, তার দায় যোগ্য শিক্ষকদের আজকে বহন করতে হচ্ছে। সরকার যদি সঠিকভাবে তার তথ্য লোপাট না করে তার তথ্যগুলোকে রেখে দিয়ে কোর্টের সামনে তারা যদি দাঁড়াতে পারতেন তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হতেন না। আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোর্টের রায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে। আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে যোগ্যতম শিক্ষকদের, যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের রক্ষার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং কোনোভাবেই কোনো যোগ্য শিক্ষককে যারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা নিজস্ব মেধা যোগ্যতা যারা প্রমাণ দিয়েছেন তাদের কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না এবং তার জন্য সমস্ত ধরনের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কেন সরকারকে দায়ী করছি, কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করছি, কেন শিক্ষামন্ত্রীকে দায়ী করছি, কেন এসএসসি কে দায়ী করছি, কেন পর্ষদকে দায়ী করছি, তার উদাহরণ একটাই। পশ্চিমবাংলার বুকে এসএসসি চালু হওয়ার পরে 10 বছর নিয়োগ হয়েছিল। বহু শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে মাথা উঁচু করে বিদ্যালয়গুলোতে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। কোনো অভিযোগ এসএসসির বিরুদ্ধে আসেনি, কোনো কেস কোর্টে এসএসসির বিরুদ্ধে হয়নি এবং সেই শিক্ষকরা মাথা উঁচু করে আজকে চাকরি করে যাচ্ছেন। কিন্তু এই সরকার আসার পর যে সামান্য কিছু নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগেই আজকে দুর্নীতি প্রমাণিত হচ্ছে। সেই কারণে এই গোটা দুর্নীতির দায় রাজ্য সরকার, শিক্ষা দপ্তরকে নিতে হবে এবং যোগ্য প্রার্থীদের রক্ষার দায়িত্ব এই সরকারকে, তার পর্ষদকে, তার এসএসসি কে নিতে হবে। আমাদের লড়াই চলবে।